মাদ্রাসার ছেলে পেলেও পণ দেখে। আমার সামনে তারা কথা বলতে বলেন, মাদ্রাসার ছেলে পেলের হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিয়েছেন, ওর ফোন চেক করে দেখেন কি করে। বহু মাদ্রাসার শিক্ষক পণ দেখে, এখনো দেখে। মাদ্রাসায় যদি শিক্ষক পণ না দেখতো তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বলাৎকার হতো না। আপনি পিছনে রেপের পিছনের গল্প কি জানেন? একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি আছে। একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে, সমকামিতা। এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় ঘটতেছে না, এখন অ্যাভেলেবেল হচ্ছে না জিনিসটা। তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন। পর্ন যখন একটা মানুষ দেখবে, পর্ন কি বোঝেন? ব্লু ফিল্মস, 3x বলি, ব্লু ফিল্মস বলে না? আরে জানি তো আমরা এগুলো। হ্যাঁ বলেন, এখানে ভালো সাজার দরকার নাই তো, আমরা জানি তো সব। তো এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে তখন কি হয়, শেখার বিষয়টা শোনেন, তখন কি হয়, এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে না। স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা, প্রেম একটা হৃদ্যতা ভালোবাসা, মহাব্বত, স্ত্রীর প্রতি যে ভালোবাসা মহাব্বত, ওই জায়গায় স্থান দখল করে যৌনতা। একটা মেয়েকে দেখলে মনে হয় একে জাস্ট রেপ করতে হবে, এটা ভোগের বস্তু। একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না। একটা মেয়ে মানুষ, আমার বড় বোন বা আমার কাজিন, আমার মায়ের, আমার দাদির বয়স, কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না। অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে। ভালো করে বোঝেন, পেপার পত্রিকা পড়েন, আমার কথাগুলো মেলান, আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করেন। অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে, ওইগুলো মাথার এক সাইডে রেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করেন। তারপরে আজ থেকে 10 বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল। সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনিই বুঝতে পারবেন একটু পরে।